আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবার লাখো কোটি শুকর ও শুকর যে রব্বুল করিম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেগ করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মালিকের ঘরে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। সেই মহান সত্তার দরবারে অন্তর ইসলাম থেকে কালিমাতুর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা আন-নাহল 6 নম্বর আয়াতে কারিমা আপনাদের খিদমত তেলাওয়াত করছি। আয়াতের সামনে রেখে নিজের ফায়দার জন্য জাতির ফায়দার জন্য কিছু কথা বলতে থাকা শুনতে থাকা আল্লাহ তাআলা প্রত্যেকটি ফায়দাকে কথা বলা আমল করে দিতে গ্রহণ করে অমরের মধ্যে অবদান তৌফিক দান করবেন আমিন। আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী বলতেছে আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই, তিনি কি আপনাকে এতিম অবস্থায় পায় নাই? অর্থাৎ নবীকে আল্লাহ তাআলা এতিম অবস্থায় পাইছেন। আর এই এতিমকে যত প্রকার দায়িত্ব যাহা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেছেন। কথা বলেন কারণ নবী যখন দুনিয়াতে আসছে আসার 6 মাস আগে বাবা নাই, বাবা ইন্তেকাল করছে, সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়েছে। আব্দুল্লাহ প্রথমতে মারা গেছে, তো আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে। এই জন্য তার দাদা আব্দুল মুত্তালিব কি করে না, আবু তালেব কিন্তু আমিনার উপর কোনো খারাপ ব্যবহার করে নাই। অর্থাৎ দিন দিন আমিনাকে ভালোবাসতে বলেন না সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার নেশা হলো যদি শুনে যে সন্তান আসতেছে এর বাপ মারা যায়, তাহলে কিছু নেমখানা নমুন আছে আত্মীয় স্বজন খোঁজ খবর তো দূরের কথা, টেলিফোন করে না। কথা বলেন ঠিক কিনা? এমন নেমখানা এই জমিনে আছে। কিন্তু বিষয়টা তারা যখন আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মায়ের গর্ভে। কিন্তু তার দাদা এই কথা বলে নাই আমিনাকে যাও তোমার স্বামীর কোনো মাল নাই, তুমি আমার মক্কায় চলে যাও, তোমার স্বামী ব্যবসায় মারা গেছে, কিছুই নাই। এই কথা না বলে আমিনাকে আরো মহব্বত আরো ভালোবাসতে গেছে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে যখন আস্তে আস্তে নবী দুনিয়াতে আসছে, দুনিয়াতে আসার পরে তার মা ছিল কিছুদিন অভিভাবক, তার মাও দুনিয়া থেকে ইন্তেকাল করছে। এরপরে এই অভিভাবকদের দায়িত্ব নিয়েছে আব্দুল মুত্তালিব। নিয়েছে দায়িত্ব। উনি হায়াতে জিন্দেগিতে 2 বছর জীবিত ছিলেন। এই অবস্থা যখন মৃত্যুর শয্যায় সাধিত, এই সময় তার 10টা সন্তান আল্লাহ তাআলার কাছ থেকে তিনি চেয়ে নিয়েছেন। আল্লাহ তাআলার কাছ থেকে সন্তানগুলো চাইছেন। তো প্রত্যেকটি সন্তানকে কিন্তু তার নবীকে ভালোবাসতেন, কিন্তু ভালোবাসার ভিতরে পার্থক্য আছে না নাই? কিন্তু এই আবু তালেব চিন্তা করলেন যে আমি মুহাম্মাদের দায়িত্ব এমন আমার সন্তানকে দেব যে সন্তান বেশি ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ এই সন্তানকে আবু তালেবের কাছে তার দায়িত্বটা অর্পণ করলো যে তুমি যদিও তোমার টাকা নাই, যদিও তোমার পয়সা নাই, অর্থ নাই, কিন্তু তোমার ভিতরে রাসূলের মহব্বত বেশি, রাসূলকে ভালোবাসা বেশি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই দায়িত্ব আমি মরার পরে তোমার কাছে অর্পণ করলাম, যতদিন তুমি জীবিত থাকবা মুহাম্মাদের দেখাশোনা করবা। বলেন না সুবহানাল্লাহ। একটা এতিম সন্তানকে যখন ভালোবাসবে, অনেক সময় আছে মানুষ ভালোবাসে, টাকা পয়সা খরচ করে, কিন্তু ব্যবহার ভালো না, আছে না নাই? ওই এতিম বাচ্চাটা কিন্তু তার কাছে থাকতে শান্তি পাবে না, মজা পাবে না। আবার এতিম ছেলেরাই চায় ভালোবাসা, টাকা পয়সা কম দেয় কিন্তু ভালোবাসাটা দেয়। সমাজে লবণ দিয়ে ভাত দেয়, কাঁচামরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাত দেয়, কিন্তু ভালোবাসা আছে। এই সন্তান কিন্তু আপনার কথা মনে করেন। কথা বলেন ঠিক। অনেক টাকা পয়সা দিলে, খোঁজ খবর নিলেন, খাইলেন, দাইলেন, ব্যবহার ভালো না, কিন্তু এতিম ছেলেটা থেকে শান্তি পাবে না। আমার আল্লাহ তাআলা বলতেছে, হে মুহাম্মদ, আমি তোমাকে এতিম অবস্থায় পাইছি, আর এই অবস্থায় পেয়ে আমি তোমাকে
অবস্থায় আমি তোমাকে সমস্ত প্রকারের দায়িত্ব লালন পালন করানোর দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবী যখন আস্তে আস্তে বড় হইতে লাগলেন, বড় হইতে হইতে এবার যখন বড় হয়ে গেলেন, বালেগ হয়ে গেলেন, মুফাসসিরিনরা বলতেছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছরের কোঠায় আসে, কত বছর? 25 বছর হয়ে গেছে, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলো 40 বছর। 40 বছর বা কোন কোন রিওয়ায়াতে আছে 37 বছর। এই অবস্থায় যখন বিবাহ করলো খাদিজাকে, তো কিছু নাস্তিকেরা, কিছু জাহেল মানুষেরা মনে করে যে মুহাম্মদ বিবাহ করছে খাদিজাকে অর্থের নবী। বলেন নাউজুবিল্লাহ। তো এই বিবাহটা কে করেছে? স্বয়ং আমার আল্লাহ তাআলাই করেছে। এটা আল্লাহ তাআলার ইশারায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আগে এরা যে দুইটা অপবাদ দেয় নবীর বিরুদ্ধে, তার ভিতরে একটা যে নবী টাকা নবে ওইরা খাদিজাকে বিবাহ করছে। বলেন নাউজুবিল্লাহ। যদি তাই না হবে তো নবীর বয়স 25 আর খাদিজার বয়স 37। এই অবস্থায় একজন বৃদ্ধা মহিলা আর দুইটা সংসার করছে, দুইটা স্বামী তার খাদিজার আগে মারা গেছে। খাদিজা চিন্তা করছে যে আমি আর বিবাহ করব না, আমি বাপের কাছ থেকে যে সম্পদ পাইছি আর দুই স্বামীর কাছ থেকে মহরানা যেটা এইটা পাইয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা শুরু করছে, সিরিয়ায় ব্যবসা শুরু করছে। এক সময় অনেক টাকার মালিক হয়ে গেছে। তো এই অবস্থায় সিরিয়ায় লোক পাঠাবে ব্যবসার জন্য। খাদিজা একজন নম্র ভদ্র মহিলা ছিলেন, ধার্মিক মহিলা, অনেক মেধা ছিল। তো এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এই বিবাহের প্রস্তাব তার পক্ষ থেকে আসছে, তার পক্ষ থেকে আসছে। মুহাম্মদ এই কথা বলে নাই যে আমি তোমাকে বিবাহ করব, অর্থাৎ খাদিজার মাধ্যমেই প্রস্তাব আসছে। এরপর আল্লাহ তাআলা বলছে ঠিক আছে দাও, আপনি খাদিজাকে বিবাহ করেন। আল্লাহ রাসূলের কোনো কথা আল্লাহ তাআলার ইশারা ছাড়া হয়েছে? কোনো কথা আল্লাহ তাআলার ইশারা ছাড়া হয় নাই, হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তার কোরআন প্রমাণ মায়াতিকানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তো এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি সিরিয়া থেকে মাল আনতেন। যেই মালটা সিরিয়ায় প্রয়োজন বেশি, মক্কায় কম প্রয়োজন, এই মাল ওই জায়গা বিক্রি করতেন। আবার সিরিয়ায় যেই মালের চাহিদা কম, মক্কায় চাহিদা বেশি, ওই মাল ক্রয় করে এই জায়গায় না বিক্রি করতেন, দ্বিগুণ লাভ হতো। এই ছিল খাদিজার ব্যবসা। তো একবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিরিয়ায় ব্যবসার জন্য লোক পাঠাবে, কিন্তু সেই অত সুন্দর চরিত্রবান একজন লোক খুঁজতেছে, একজন দায়িত্বশীল। কার এই দায়িত্বটা কার উপর অর্পণ করা যায়? কে আমানতের সহিত এই দায়িত্ব পালন করবে? দায়িত্ব তো অনেক পালন করে না, কিন্তু আমানতের সহিত দায়িত্ব কয়জনে পালন করে? কথা বলেন। আমানতের মাল খেয়ানত করে না? করে না। এই কথা যখন কানাঘুষি করতেছে, এই কথা আবু তালেবের কাছে সংবাদ পৌঁছে গেছে। আবু তালেব বলতেছে যে মুহাম্মদ তোমার জন্য একটা খুশির সংবাদ আছে। খুব খেয়াল করে, খুশির সংবাদটা হলো খাদিজা সিরিয়ায় ব্যবসার জন্য একজন ভদ্র লোক তালাশ করতেছে, আমানতদারি, অর্থাৎ তোমার মতো আমানতদারি তার পৃথিবীতে হতে পারে না। কথা বলে ঠিক। তুমি যদি প্রস্তাব দাও খাদিজারে হয়তো বা রাজি হইতে পারে। তো চাচারে বলতেছে চাচা আমি তারে প্রস্তাব দিতে রাজি না, সে যদি আমাকে প্রস্তাব দেয় সেটা ভিন্ন কথা। সেটা কি? সেটা ভিন্ন কথা। এই কথা আবু তালেব যায়া খাদিজারে বলতেছে, খাদিজা আমি একজন ভদ্র ছেলে, অত্যন্ত আমানতদার, যার ভিতরে কোনো ত্রুটি নাই, এমন একটা ছেলে পাইছি। তুমি যদি তার প্রস্তাব দাও হয়তো সে রাজি হইতে পারে। বলো তো সে নাম, তার নাম কি? তার নাম হলো আমার ভাতিজা মুহাম্মদ। আবু তালেব বলতেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু সে মুহাম্মদ, এই জন্য আমি প্রস্তাব দেব, নচেত আমি প্রস্তাব দিতাম না। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব দিয়েছে। এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খাদিজার একজন দাসী ছিল, তার নাম ছিল মাইসারা। কি নাম? মাইসারার চোখ আর খাদিজার চোখ এক, অর্থাৎ খাদিজা যা দেখে মাইসারা তাই দেখে। বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর বিশ্বাস ছিল, আত্মমর্যাদা ছিল তাদের, কথা বলে ঠিক। তো এই মাইসারার ওই জামাতের শরীর পাঠাইতেছে, যাও শিখায় এবার ব্যবসার জন্য যাওয়া, প্রত্যেকের দিক খেয়াল রাখবা, কিন্তু এই যে বাচ্চাটা এই মোহাম্মদ এর দিকে একটু বেশি খেয়াল রাখবা। তো মাইসারা এবার সিরিয়ায় গেছে ব্যবসার জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার অনেক লাভে পণ্য বিক্রি করছে। বলেন না সুবহানাল্লাহ। অন্যান্য বছর যে ব্যবসা সিজনে লাভ হয় এর থেকে দ্বিগুণ লাভে মাল বিক্রি করছে। কারণ গেছে কে দেখতে হবে, কথা বলে ঠিক। আল্লাহু আকবার। দেখুন না, যখন অনেক লাভে বিক্রি করলো, মাইসারা বলতেছে খাদিজাকে, শোনো, আমি এই ব্যক্তি সম্পর্কে তোমাকে কিছু অবগত করাই, তোমাকে কিছু রিপোর্ট শোনাই দিই। বলতেছে মাইসারা, এবার সিরিয়ার যাওয়ার পথে কি কি ঘটছে মুহাম্মদের সাথে আমাকে একটু বলো। মাইসারা এবার বলতেছে, আল্লাহু আকবার কাবীরা। যখন নাকি প্রকট মরুভূমিতে চলতেছে, আমি মাইসারা তাকাই দেখি এক পণ্য মেঘাইশা এই ব্যক্তি মুহাম্মদের মাথার উপর ছায়া দান করছে। বলেন না সুবহানাল্লাহ। আমি মনে করছি যে কিছু সময় পরে মেঘটা চলে যাবে, কই না, যত সময় পর্যন্ত মরুভূমিতে চলতে লাগলাম, যত সময় পর্যন্ত খরা ছিল, রৌদ্র ছিল, তত সময় পর্যন্ত ছায়া হয়ে মুহাম্মদকে ছায়া দান করছে। বলেন সুবহানাল্লাহ। আর এক সময় মাইসারা বলতেছে, একটা গাছের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিতেছে। স্বাভাবিক এটা একটা গাছের ছায়া, যখন আমি বিশ্রাম নেব, যখন সূর্য চলে যাবে তখন তো রোদ আসবে, আসবে কিনা? কিন্তু না, যখন সূর্য চলে গেছে, গাছটা হেলান দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এক পাত্রীর সাথে দেখা হয়ে গেছে। পাত্রী বলতেছে, মাইসারা এই ব্যক্তিকে, এর নাম কি, এর পরিচয় কি, এর বাড়ি কোথায়, এর দেশ কোথায়? বলতেছে, এর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, এর বংশ হলো কুরাইশ, এর বাবার নাম হলো আব্দুল্লাহ, এর বাড়ি হলো মক্কায়। এবার পাত্রী কিতাব খুলে দেখতেছে যে ওই কিতাবের ভিতর ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামানায় আসার আগমনের সব হিস্ট্রি ওই লোকের সাথে মিলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন সফর থেকে ফিরে আসা মাইসারা খাদিজারে শুনাইতেছে, তখন খাদিজার ভিতরে একটু লোভ লাগছে। কি লাগছে? অনেক রাজা বাদশা ফকির ফুকরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে, সব খাদিজা নাকচ করে দিয়েছে। কিন্তু এবার খাদিজার বিবাহ মনে করছে যে না, আমি যদি আমার স্বামী হিসাবে মুহাম্মদকে আমি পাইতাম তাহলে আমি ধন্য হয়ে যাইতাম। এবার সমস্ত মজলিসে যায় মুহাম্মদের প্রশংসা করে। বলেন না সুবহানাল্লাহ। কার প্রশংসা? বিশ্বনবীর প্রশংসা। তো বান্ধবীরা বলতেছে যে কি ব্যাপার, এতিম নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত প্রশংসা করো কেন? কারণ কি? তুমি কি তারে বিবাহ করবা? কথা খেয়াল করেন, তুমি কি তারে বিবাহ করবা? আর নিজের কথা তো নিজে প্রকাশ করতে পারে না। কথা বলেন ঠিক কি না? ওই কিছু সময় কথাবার্তা মুখে না বললেও চলাফেরার দ্বারা বোঝা যায় যে কি কইতে চায়। কথা বলেন ঠিক কি না? জ্ঞানী যারা তারা তো বোঝে। তো এবার বলতেছে যে তুমি যে বলো যে মুহাম্মদ আমি তোমাকে বিবাহ করতে চাই, এখন খাদিজা সরাসরি ভাবে এভাবে কিভাবে প্রস্তাব দেবে? নিজের ভিতরে তো লজ্জা লাগে। বর্তমানে জামানায় কিন্তু এখন পোলাপান লজ্জা করে না, করে কি? করে না। বর্তমানে বিবাহ সাথে সিস্টেম হইলো যার যারটা শেষে পছন্দ করে। কথা বলেন ঠিক কি? 100 জনের ভিতরে 99টাই পছন্দ মতো বিয়ে হয়, একটা মনে হয় হাতে গোনা হয় কিনা তাও সন্দেহ। কথা বলেন, প্রেম করে সম্পর্ক 10 বছর, বাপ মা রাজি না, রাজি না থাকলে থাকবো, আমরা গেলাম, আছে না নাই? আত্মহত্যা করে মরে, মরে কি করে না? চিন্তা করে ছেলেটা দুনিয়া থেকে চলে যাবে, যাই হোক ও যদি ওর ভিতর সুখ পায়, পাক আমরা বিবাহ করে দিই, করে কি করে না? ম্যাক্সিমাম চলতেছে এই অবস্থায়। কিন্তু আগের জামানার সিস্টেম কি ছিল? মুরব্বীরা কালা একটা মেয়ে যদি ধইলেও বলে আমি ওই মেয়েদের তো আমার পুত্রের বউ বানাবো, ওইটাই আনা লাগতো। কথা বলেন ঠিক কি? আজ কিন্তু তা নাই।
এই জন্য আজকে প্রত্যেকটা ফ্যামিলিতে অশান্তি দাবানলে চলতেছে, কথা বলেন ঠিক কিনা? কারণ শুরুতে বিসমিল্লাহ, বিসমিল্লাহ কি বিসমিল্লাহ বলো, এই জন্য এত সমস্যা। কিন্তু আগে কিন্তু এত সমস্যা ছিল না, ছিল এক বউ নিয়ে জীবন কাটাইছে কি কাটাইছে না? বিয়ে হয়েছে পরের দিন তালাক, যদি আজকে বিয়ে হয়েছে বাসার পরে তালাক হয়ে গেছে, হয় কি হয় না? কারণ কি এই বিবাহ শাদীর বিধান আল্লাহ বরকত রাখে না। যেখানে মুরব্বী থাকবে না, বাপ মার কথা শুনবে না, ওই সন্তানের মুখে ওই সন্তানের কপালে কোনোদিন শান্তি আশা করা যায় না, কথা বলেন ঠিক। এবার বলবো ভাইসারা, তোমরা যেহেতু তুমি প্রস্তাব দিলে আমি রাজি হইতে পারি, যেহেতু আমি রাজি আছি। এবার ভাইসারার মাধ্যমে বা অন্য বান্ধবের মাধ্যমে মুহাম্মাদের কাছে যে বলতেছে, মুহাম্মদ তুমি যদি খাদিজাকে বিবাহ করো তাহলে খাদিজা তোমার সাথে বিবাহ বসতে রাজি আছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে ঠিক আছে মুহাম্মদ তুমি দাও, তুমি খাদিজাকে বিবাহ করো। খাদিজাকে বিবাহ কইরা এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, মুহাম্মদ এতদিন তুমি ছিলা অন্য, এখন তুমি আমার স্বামী, এখন তুমি আমার যত সম্পদ আছে যত মাল আছে সব তোমার আন্দারে আমি দিয়ে দিলাম। তোমার মন চায় জিন্দেগি তুমি যা মনে চায় তাই এই মাল দিয়ে করবে, বলেন না সুবহানাল্লাহ। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ তাআলা বলতেছে হে নবী আপনি সঠিক পথ কোনটা সেটা আপনি চিনতেন না, কোনটা ভালো পথ আর কোনটা খারাপ পথ আমি আল্লাহ তাআলা আপনাকে হক বোঝানোর তৌফিক দান করেছি, বলেন সুবহানাল্লাহ। ওয়াজাদাকা আইলান ফাআগনা, নবুয়তের আগে আপনি অবশ্য ছিলেন, আপনি অসহায় ছিলেন, কিন্তু আমি আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাই দিয়েছি, এই সম্পত্তির মালিক আমি আল্লাহ তাআলা আপনাকে বানাই দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশু, আরবের আবহাওয়া এতই সুন্দর, এতই মহিমায়, আল্লাহু আকবার। আগের জামানায় টাকার বিনিময়ে স্ত্রীর দুধ অন্য বাচ্চারে পান করাইতেন মহিলারা আরবে, এখন এটা নিষেধ হয়ে গেছে। যদি স্বামী অনুমতিতে টয়লেটে যায় দাসে দোস্ত, সমস্ত সাথীর পক্ষ থেকে সমস্ত মহিলারা আসছে মক্কায়, আয়েশা ধনী ধনী যারা দরিদ্রের বাচ্চা আছে এইগুলো বাচ্চাগুলো নিয়ে দেয়। কিন্তু আল্লাহু আকবার, হালিমাতুস সাদিয়া সর্বশেষে এবার আয়েশা থেকে কোনো বাচ্চা নাই, একটা বাচ্চা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হালিমাতুস সাদিয়া তার ঘরেও কিন্তু প্রবেশ করছে, যে শুনছেন মা নাই বাপ নাই এতিম বাচ্চা পালাইতে চলে গেছে। এবার স্বামীর সাথে পরামর্শ কইরা মুযাকারা কইরা বলতেছে যেহেতু আমরা আসছি এখন খালি হাতে যাব, কমস কম এই বাচ্চারা এতিম বাচ্চারা কেমন নিয়ে যায়, এতিম বাচ্চা দেখা মায়া লেগে গেছে। এবার বলতেছে আল্লাহু আকবার, স্বামী বলতেছে ঠিক আছে তাই নিয়ে চলো। এবার যখন নিয়ে চলতেছে আল্লাহু আকবার, হালিমাতুস সাদিয়া যখন ওই বাচ্চাটারে নবজাতক বাচ্চা বলে নিছে, স্তনের ভিতর দুধ এসে গেছে, বলেন না সুবহানাল্লাহ। স্তনে দুধ ছিল না, স্তন ছিল শুকনা, ক্ষুধার কারণে কষ্টের কারণে খাবার ভালো খাইতে পারে না, শরীর অসুস্থর কারণে স্তনে দুধ নাই। কিন্তু শিশু মুহাম্মদকে যখন বলে গেছে আল্লাহু আকবার, বলতেছে আমার স্তন পরিপূর্ণ হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। যে গাদা নিয়ে আসছিল লাস্টে, এই গাদায় যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসাইছেন, এই গাদা এবার এত দ্রুত গমে চলতেছে, আল্লাহু আকবার। যারা আগে চলে গেছে সবাই পিছে পালাইয়া হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু মুহাম্মদকে নিয়ে আগে বাড়তেছে। সকল যাত্রীরা বলতেছে হালিমা কি নিয়ে আসলা, কি নিয়ে দাও, গাদা কি পরিবর্তন করছো, শহরে কি পরিবর্তন করছো? কয় না শহরে পরিবর্তন করি নাই, যে শহরে নিয়ে আমি আসলাম সেই শহরে নিয়ে আমি যাইতেছি। এবার হালিমাতুস সাদিয়ার মনে একটা বুঝ হয়ে গেছে এই বাচ্চা অনেক দামি বাচ্চা, কথা বলেন ঠিক কিনা? এই বাচ্চারে যখন নিয়ে গেছে আল্লাহু আকবার, যে গাছে ফল ধরে নাই সাথে সাথে ফল ধরছে, যেই পুকুরে কোনোদিন মাছ ধরে নাই এই পুকুরে মাছ হয়ে গেছে, আল্লাহু আকবার। সব কিছু রাসূলের মুজিজা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিবাহের জন্য এই নাস্তিকের বাচ্চারা বলে নবী সম্পদের লোভে বিবাহ করছে না, কসম খোদার নবী কোনোদিন সম্পদের লোভে বিবাহ করে নাই, খাদিজার মাধ্যমে বিবাহ প্রস্তাব আসছে, কথা বলেন
ঠিক কিনা? আরেকটা তুহমত দেয় যে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হলো রাসূলের পালক পুত্র, রাসূলের ফালসি। এই যায়েদ যখন ছোট ছিল তো হারিয়ে গেছে। এখন ইদানিং দেখবেন যে বাচ্চারা হারায় দেয়, বাচ্চারা পায় না, বাচ্চা পাওয়া যাইতেছে না, খবরে কি বিভিন্ন জায়গা দেখা যায়, তাই কি যায় না? তো এই যায়েদ হারিয়ে গেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই বাজার থেকে ক্রয় করে আইনা এইটা খাদিজার হাদিয়া দিয়েছে। তো যখন মুহাম্মাদের সাথে বিবাহ হয়ে গেল খাদিজা, তখন এই যায়েদকে, যায়েদ অত্যন্ত ভালো ছিল, নরম ভদ্র, অনেক ভালো ছিল। তো বলতেছে না মুহাম্মদ তোমাকে আমি এটা হাদিয়া দিলাম, বলেন না সুবহানাল্লাহ। তো এই যায়েদ এবার মুহাম্মাদের কাছে লালিত পালিত হইতেছে, বড় হয়ে গেছে। এক পর্যায়ে এই সংবাদ তার মা বাবা শুনছে যে এই ছেলেটা, আমাদের বাচ্চা হারিয়ে গেছে, আমাদের বাচ্চা মক্কায় আছে মুহাম্মাদের কাছে। তো মা বাবা এবার চলে আসছে, তালাশ করতে 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 আসলে এসে দেখে নবীর কাছে আছে, নবীর কাছে পাইছে। এবার ওই যায়েদও তার মা বাবাকে চেনছে আর তার মা বাবাও যায়েদকে চেনছে, উভয় উভয়কে চেনছে, পরিচয় হয়ে গেছে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যাও যায়েদ, আমি তোমাকে আযাদ করে দিলাম, যাও তুমি চলে যাও। ইতিহাস কি বলে? যায়েদ বলতেছে না, আমি আমার নবী ধুয়ে আমি আমার মা বাবার কাছে যাব না, বলেন না আল্লাহু আকবার। কতটা ভালোবাসছে নবী, আর কত ভালোবাসা তার কাছ থেকে পেয়েছে যে মা বাবা ত্যাগ করতে পারে, মার কাছে সন্তান যাইতে চায় না, নবীর কাছে থাকতে চায়। কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে নবীর কাছে থেকে গেল, মা বাবার কাছে গেল না, মা বাবা চলে গেল। ওরা মজলিসে আল্লাহ রাসূল দাঁড়ায় বলতেছে, হ্যাঁ আমার সাহাবীরা, তোমরা সবাই সাক্ষী থাকো, এই যায়েদ আমার পুত্র, অর্থাৎ আমার সন্তান, পালক পুত্র, বলেন না সুবহানাল্লাহ। যায়েদের সে কদর নবী করছে। যায়েদের যখন বিবাহ বয়স হয়ে গেছে, এটা পালক পুত্র, পালক, এটা সন্তান না, হাকিকিভাবে সন্তান না। আমার যেরকম ভাবে সন্তান, একটা পালক পুত্র ওইভাবে কিন্তু এক না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আয়ামে জাহিলিয়াতের জামানায় এটা ওরা ওই মনে করতো যে পালক পুত্র যেমন সন্তান, যেমন বাপ মারা গেলে এমনি বয়স হয়ে যায়, টাকা সম্পত্তির ভাগ এমনি পায় না, এমনি পাইয়া যায়। কিন্তু ওই আয়ামে জাহিলিয়াতের জামানায় ওরাও একটা এই ধারণা করতো যে পালক পুত্র কোন সন্তান হইলে ওই বাপের সম্পত্তির ওরস সূত্রে এমনি পেয়ে যায়। কিন্তু না, আল্লাহ তাআলা এই কুসংস্কার এইটা ঘটানোর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিবাহের বন্ধনে আবদ্ধ করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিবাহের উপযুক্ত হয়ে গেল, নবীর ফুফাতো বোন আল্লাহু আকবার যায়েদাকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করলো, বলল যে যায়েদাকে তুমি বিবাহ করো। আল্লাহু আকবার। যায়েদা হলো কুরাইশ বংশের মেয়ে, আর এই ব্যক্তি হলো গোলাম, যায়েদ হলো গোলাম। এক সময় স্বামী স্ত্রী মনিমানাত হয় না, মিল হয় না। এক সময় যায়েদ তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। কি করেছে? তালাক দিয়ে দিয়েছে। আরেকটা মাসলা রয়ে গেছে। মাসলাটা হলো, আমাদের এলাকায় দেখবেন অনেকের সন্তান হয় না, আছে না নাই? হ্যাঁ, তো একটা সন্তান পালতে আনে, আনে কিনা? এই বাচ্চাটার বয়স যদি 2 বছর হয়, কয় বছর? খেয়াল করেন, গুরুত্বপূর্ণ একটা মাসলা। এই বাচ্চাটার বয়স যদি 2 বছর হয়, তো হয় ছেলে হোক বা মেয়ে হোক, কোনো সমস্যা নেই, 2 বছর হয়। এই বাচ্চা যখন বালেগ হয়ে যাবে, 12 বছর হয়ে যাবে, যদি ছেলে হয় তাহলে এই যে পালক পুত্র, যে মা পাললো, আদর করলো, চুমা দিল, 8 বছর 10 বছর পর্যন্ত বলে নিয়ে ঘোরাফেরা করলো, যখন বালেগ হয়ে যাবে, শরীয়তের মাসলা হলো এই ছেলে এই মায়ের সাথে দেখা করতে পারবে না, এখন পর্দা করতে হবে। কি করতে হবে? পর্দা করতে হবে। আবার যদি মেয়ে হয়, তো এই মেয়েটা যখন বড় হয়ে যাবে, বালেগ হয়ে যাবে, তখন ওই পালক, যে বাপ পালতে আছে, ওই বাপের সাথে দেখা জায়েজ নাই, পর্দা করতে হবে। এইটা হলো শরীয়তের হুকুম। যদি 2 বছরের আগে আনে, যদি ওই যে মা পালতে আছে, ওই 12টা বাচ্চা আছে, আবার ওইটাও পালতে আছে, তো ওই দুধ, ওই মার দুধ ও খাইছে, নিজের বাচ্চাও খাইছে, ওই বাচ্চাও খাইছে, তাহলে এখন সম্পর্ক হইল দুধ সম্পর্ক। এখন কি? এখন মাসলা ভিন্ন, এখন কি? শরীয়ত ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যায়েদ তো সে বড় বয়সে আসছে, সে তো দুধ কিছু খায় না, খাইছে পালক পুত্র। এখন যখন তালাক হয়ে গেছে, মালিকের হুকুম হয়ে গেছে, আল্লাহ তাআলা বলতেছে, হাবিব, যখন
কি করবেন? বিবাহ করবেন। সমস্যাটা কোথায়? আরবে তো এই রিসালা শুরু থেকে চলে আসতেছে যে পালক পুত্র সন্তান নিজের সন্তানের মতো, কিন্তু আল্লাহ তাআলা এই শরীয়তটা উল্টাবে বিধায় এই হুকুম নাযিল করেছে। এই হুকুম নাযিল করেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিভাবে করবে? পৃথিবী একদিক, আমার আল্লাহর হুকুম একদিক। পৃথিবী একদিক, আমার আল্লাহর হুকুম একদিক। ইব্রাহিম বলতেছে পৃথিবী একদিক থাকবে, আমার আল্লাহর হুকুম একদিক থাকবে। আমি শুনিনি আমার সন্তানকে জবাই করার জন্য আমি রেডি আছি, কথা বলেন ঠিক? এলো কুরবানি। তো এবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যখন তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, ইদ্দত শেষ হয়ে গেছে, এখন বিবাহ করবে, এটা হলো আল্লাহর ওয়াদা, আল্লাহর হুকুম হয়ে গেছে, আপনিই তাকে বিবাহ করেন, কথা বলেন ঠিক কিনা? পালক পুত্র এটা হাকিকিভাবে কোনো সন্তান হইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সে পালক তো পালক, তারে পালতে আছে, ওরা হাকিকি ওই শূন্যস্থান পূরণ করা যাবে না, যাবে কি? যাবে না। এটাকে শরীয়ত পরিবর্তন করার জন্য আমার মালিক এই সিদ্ধান্ত নিয়েছে, এই হুকুম নাযিল করেছে, কথা বলেন ঠিক? তো দোস্ত, অনেক সময় দেখবে বলার চাইতে করায় কাজ করে বেশি। একটা কথা আপনি বললেন, এই বলার চাইতে একটা কাজ করলে মানুষ বেশি প্রভাব এটা জমিনে পড়ে। যেমন হুদায়বিয়ার যুদ্ধের সময় সাহাবীরা নবীর সব ইহরাম বাইনা এবার হজের জন্য রওনা হয়েছে, মক্কার কাছাকাছি চলে গেছে, প্রায় 5 বছর পর্যন্ত মক্কায় যাইতে পারে না। সবাই মনে একটা তামান্না, আজকে মক্কায় যাব, হজ করব, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করব, কতই না আনন্দ হবে, কথা বলেন ঠিক কি? এবারে কাছাকাছি চলে গেছে, আর কিছু অল্প সময় বাকি আছে, এরপরেই মক্কায় ঢুকবে। কিন্তু কাফের বাচ্চা কি বললো? এখানে ব্যারিকেড দিয়ে দিল, বললো যে মুহাম্মদ তোমার সঙ্গ অঙ্গ নিয়ে ওইখানে থামিয়ে দাও, এখন আর ওইখানে যাওয়া যাবে না, এখন চুক্তিবদ্ধ হইতে হবে। হুদায়বিয়ার চুক্তি, যেখানে একটা কূপ ছিল, যে কূপের নাম হচ্ছে হুদায়বিয়া, যার নাম কি? হুদায়বিয়া। এবার চুক্তি, কাফেরদের চুক্তি কি হইলো? এবার কাফেরদের চুক্তি সব মুসলমানদের বিপরীত, যে এই বছর তোমরা হজ করতে পারবে না, এই বছর তোমরা আবার রিটার্ন চলে যাবে, আগামী বছর তোমরা হজ করবে, অর্থাৎ এই বছর আমরা হজ করব। রাসূলের মুখটা একটু মলিন হয়ে গেল, সাহাবীরা সব ব্যবসা খাইয়ে গেল, কি ব্যাপার, এত বছর পরে হজে আসলাম, আর কিছু সময় পরে বাইতুল্লাহ জিয়ারত করব, ঢুকবো, আত্মীয় স্বজনকে দেখবো, এখন আমরা এই করলাম না। কিন্তু রাসূল ওই সাক্ষ্য দিয়ে দিয়েছে। এখন বলতেছে, রাসূল বলতেছে তোমাদের সবাই মাথা মুন্ডাই বলা এবং পশু জবাই করে বলা। রাসূল এই কথাটা 3 বার বলছে, কয়বার? বলো, রাসূল সাহাবীদেরকে এক কথা বললেই জীবন দেওয়ার জন্য তৈরি, কথা বলেন ঠিক? এক কথা বলবে, জীবন দেওয়ার জন্য তৈরি। কিন্তু এই কথা রাসূল 3 বার বলার পরে কেউ কোনো সামনেও না পিছনে না, কেউ কিছু করে না। কারণ প্রত্যেকের মনে একটা ব্যথা, যে আত্মীয় স্বজন দেখবো, পাড়াপড়শি যারা আছে, মক্কায় ঢুকবো, আল্লাহর ঘর দেখবো, এইটা আমার ঘর দেখা হবে না। এই জন্য খুব মনোক্ষুণ্ণ হয়ে গেল। আল্লাহ রাসূল আয়েশা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলতেছে, সালমান এই অবস্থা হয়েছে, এখন আমি কি করব? আমার সাহাবীরা তো এই কথা বলছে, কিছুই করতেছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যান আপনি যায়া আগে আপনার চুল হলকম করে আল্লাহ নাইরা হয়ে যান, এরপর আপনার পশুটা আপনি নিজেই জব করে দেন, কারণ আপনি যেই কাজ করবেন আপনার সাহাবীরা সেই কাজ করতে বাধ্য হয়ে যাবে। অর্থাৎ রাসূল মাথার চুল ফালাই দিলেন, যন্ত্রটা জবাই দিয়ে দিলেন, সাথে সাথে সাহাবীরা এই কাজ করলেন, কথা বলেন। আমার কথা কি বলছেন? কথা বোঝা যাচ্ছে? দোস্ত, কিছু সময় বলার চাইতে করা তাসির করে বেশি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ওই শরীয়তকে পরিবর্তন কইরা এই জন্য যায়েদের স্ত্রীকে তার স্ত্রী বানাইছে, বলেন না সুবহানাল্লাহ। এই যায়েদা বলতেছে অন্যান্য স্ত্রী, রাসূলের অন্য স্ত্রী ছিল, তাদের সাথে গর্ব করে বলতেছে, শোনো তোমাদের বিবাহ হয়েছে দুনিয়ার কাজী দ্বারা, আর আমার বিবাহ হয়েছে স্বয়ং আমার আল্লাহ তাআলার লৌহে মাহফুজে, বলেন না সুবহানাল্লাহ। অন্যান্য স্ত্রীর কাছে তিনি গর্ববোধ করতেন। যাই হোক দোস্ত, যে কথা বুঝাইতে চাইলাম, আল্লাহ তাআলা নবীকে পাইছে এতিম অবস্থায়। কি অবস্থায়? এতিম অবস্থায় পেয়েছে। আর এতিমের সমস্ত দায়ভার, যত দায়িত্ব সব কিন্তু আল্লাহ তাআলা নিজেই দিয়েছে। সব কিছুর মালামাল, সব কিছুর সম্পদের মালিক আল্লাহ তাআলা বানাই দিয়েছে। বলতেছে, হে নবী, আমি কিন্তু আপনাকে ছেড়ে দেই নাই, আপনাকে আমি এতিম পাইও কিন্তু আপনাকে আমি ছেড়ে দেই নাই, কথা বলেন। এজন্য তারা এতিমকে ভালোবাসবে, নবীকে ভালোবাসা হবে, কথা বলেন ঠিক কিনা? যারা এতিমকে ভালোবাসবে তারা নবী বলে আমি তাকে ভালোবাসা হবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল তৌফিক দান করেন। जो कुछ हुआ तेरी फरज से हुआ, जहाँ कुछ हुआ अल्लाह को हुआ, अल्लाह को बोला तौफीक से दाई কিছু কথা বললাম। আল্লাহ তাআলা সকল ভাইদেরকে আমল